গাজায় যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ গোষ্ঠী। এর জেরে গাজা ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ে লেবাননেও। এতে প্রাণ হারান গোষ্ঠীটির শীর্ষস্থানীয় নেতাসহ ৫,০০০ যোদ্ধা। ইসরায়েলি হামলায় লেবাননের একটি অংশ পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন অবস্থায় হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন সরকারের কাছে প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে রয়েছে হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে নিরস্ত্র করা, গুরুত্বপূর্ণ সীমান্তে লেবাননের বাহিনী মোতায়েন, ৫টি অবস্থান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ বন্দি বিনিময় নিশ্চিত করা। তবে এসব প্রক্রিয়া শেষ করা হবে কয়েকটি ধাপে। গেল ৭ আগস্ট মার্কিন প্রস্তাব অনুমোদন করে লেবানন সরকার। চলতি বছরের শেষ নাগাদ ধাপে ধাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে। বিনিময়ে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে স্থল, আকাশ ও সমুদ্র অভিযান বন্ধসহ সেনা প্রত্যাহার করবে। তবে বাস্তব চিত্র ভিন্ন। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার ইসরায়েলকে হামলা বন্ধ করে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবানন সফরে গিয়ে সিরিয়ান মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হিজবুল্লাহ, লেবানন সরকার ও ইসরায়েল সব পক্ষই লাভবান হবে। There has been no American proposal to Israel. They have not negated anything. What we've been doing is discussing, first of all, with the Lebanese government what their position is. We're in the process of now discussing with Israel what their position is. এছাড়া যুদ্ধবিধ্বস্ত লেবাননের পুনর্গঠনে একটি অর্থনৈতিক প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী সামরিক বাহিনী ও যুদ্ধোত্তর পুনর্গঠনে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছেন। বিশ্বব্যাংকের তথ্যমতে যুদ্ধে লেবাননের আর্থিক ক্ষতির পরিমাণ ১১০০ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০১৯ সাল থেকে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। তবে নিরস্ত্রকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। তারা কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। গোষ্ঠীর প্রধান নাইম কাশেম সতর্ক করেছেন, তাদের নিরস্ত্র করার চেষ্টা করলে গৃহযুদ্ধের মুখে পড়বে লেবানন। إذا كنتم ستقفون في المقلب الآخر وتحاولون مواجهتنا والقضاء علينا لا يمكن أن يبنى لبنان إلا بكل مقوماته। এদিকে ইরান বলছে, লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত হবে না। তেহরানের নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তা জানান, লেবাননের জন্য সহযোগিতার দুয়ার খোলা রেখেছে ইরান। همفکری مقاومت بگیره مورد احترام ماست. همچنین ما هم همیشه توصیه میکنیم قدر مقاومت رو بدانیم. হিজবুল্লাহর বিরোধিতার মুখে লেবানন সরকার পরিকল্পনা অনুমোদন নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এতে লেবাননে আক্রমণ আরও তীব্র করতে পারে ইসরায়েল, সংঘাত বাড়তে পারে হিজবুল্লাহর সঙ্গেও। তানভীর জানি, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।